হ্যালো এসডিআর ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি সায়ন্তন। ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগানও কিন্তু আজকে শ্রীনিধি ডেকানের মতো শক্তিশালী দলকে 2-1 গোলে হারিয়ে তাদের এইবারের মতো কলিঙ্গ কাপের অভিযান শুরু করলো। এবং এই গ্রুপে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান একসঙ্গে রয়েছে। ফলে এখন দেখার যে এই গ্রুপ থেকে কারা টপ করে পরবর্তী রাউন্ডে যায়। ফরম্যাটটা অন্যরকম, কারণ গ্রুপ পর্যায়ে তারপরে নকআউট, সেখানে একটা কঠিন লড়াই তো থাকবেই, যেহেতু গ্রুপ থেকে একটা দল যাচ্ছে। মোহনবাগান কেমন খেললো, কারণ শ্রীনিধি ডেকান এই গ্রুপের কঠিন প্রতিপক্ষ। তার কারণ আজকে যে ফুটবল খেলেছে তারা, এবং যথেষ্ট ভালো ভালো বিদেশি রয়েছে দলটার মধ্যে, ইন্ডিয়ান স্কোয়াডও যথেষ্টই ভালো। সেই জায়গায় মোহনবাগানের জয়টা কেন বেশি দরকার ছিল, কারণ লাস্ট 3টে ম্যাচে মোহনবাগান কিন্তু আজকে হেরেছে, এবং এই হারার ফলে এই দলটায় অনেক কিছু পরিবর্তন হয়েছে। দেখুন, একটা জিনিস ভাবতে হবে যে পরিবর্তন অনেক ক্ষেত্রে হয় কি, ফ্রেশ অক্সিজেন নিয়ে আসে, এবং এক একটা পরিবর্তন এক এক সময়ে খুব দরকার, প্রয়োজনীয় হয়ে পড়ে। এই পরিবর্তনটা মোহনবাগানের জন্য কিন্তু কোথাও গিয়ে আজকের জন্য ভালো, এবং পরবর্তীতে হয়তো ভালো হতে যাচ্ছে। আজকে যদি আমরা মোহনবাগানের ম্যাচটা দেখি, সেখানে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে যে দুজন গোল করেছে, দুজনেই স্ট্রাইকার, সাদিকু এবং কামিন্স। এই দুজন দীর্ঘদিন গোল পাচ্ছিল না, ফলে তাদের গোল পাওয়াটা খুব প্রয়োজন ছিল আজকের ম্যাচে। এবং দেখুন, দল যেমনই খেলুক, হয়তো দল আহামরি খুব একটা খেলেনি, কিন্তু আবারও বললাম যে দিনের শেষে ইস্টবেঙ্গল মোহনবাগান এই দুটো দলের কাছে জয়টাই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ম্যাচটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে সাদিকু কামিন্স গোল পাওয়াতে একটা যে গুমোট পরিবেশ ছিল দলটার মধ্যে, সেই জায়গাটা থেকে স্ট্রাইকারও অ্যাটলিস্ট বেরোবে, সেখানে কনফিডেন্স পাবে। কারণ গোল সবসময় মাথায় রাখতে হবে যে স্ট্রাইকারদের বাড়তি মোটিভেট করে, এবং স্ট্রাইকাররা যখন গোল পায় না যথেষ্টই ডিপ্রেশনে ভোগে। সেই জায়গা থেকে সাদিকু কামিন্স দুজনেই বেরোনোর মতো একটা অক্সিজেন পেল, এবং একটা জিনিস ভালো লাগার যে দুজনেই গোল মাউথে, গোলের কাছে পৌঁছে গোল করতে পারছে। এই বিষয়টা যেমন ইম্পর্টেন্ট, তেমনি ইম্পর্টেন্ট হচ্ছে এই দলটায় বেশ কিছু জুনিয়র প্লেয়ার রয়েছে। আজকে যেমন রাজ বাস্ফোর এবং অভিষেকের খেলা বলবো, ভীষণ ভালো ফুটবল খেলেছে দুজনে, অভিষেক এবং রাজ বাস্ফোর। ফলে এই যে প্ল্যান বি, এইটা কিন্তু ইস্টবেঙ্গল বা মোহনবাগান যে দলই বলুন তাদেরকে তৈরি রাখতে হবে। যেমন কেরালা ব্লাস্টার্স টিমটার দিকে আমরা যদি দেখি, লুনার অ্যাবসেন্সে দলটা কোনো রকমভাবেই কিন্তু হারের মুখে পড়েনি। এই জায়গাটাতেই জোয়ান ফেরান্দোকে আজকে বিদায় নিতে হয়েছে, যে তার প্ল্যান বি প্ল্যান সি তৈরি ছিল না বলে। কিন্তু তার টিমে পোটেনশিয়াল রয়েছে, ভালো প্লেয়ার রয়েছে। আজকে যদি সূর্যবংশীর খেলা দেখা যায়, যেভাবে আজকে অ্যাজ এ সিডিএম, সিঙ্গেল সিডিএম খেলেছে, আপনারা যদি মোহনবাগানের ফরমেশনটা দেখেন, জোয়ান ফেরান্দোর ফরমেশনটাকেই রেখে ক্লিফোর্ড মিরান্ডো তার দল সাজিয়েছিল 3 ব্যাকে, এবং তাদের সামনে 3 ব্যাকের সামনে অভিষেক এবং দুটো অ্যাটাকিং মিডফিল্ডার বুমো, তার সঙ্গে দিমি। এবং বুমো দিমি অল্টারনেটিভ ওয়েতে আপ অ্যান্ড ডাউন করে কন্ট্রোলার ক্রিয়েটারের ভূমিকা পালন করেছে। কিন্তু অভিষেকের কথা আমি বলবো যে অ্যাজ এ সিডিএম হিসাবে যেভাবে D2D অপারেট করেছে, এবং তার জন্য সিংহভাগ কৃতিত্ব অবশ্যই দিতে হবে কোচ ক্লিফোর্ড মিরান্ডাকে। কারণ ক্লিফোর্ড একটা বাউন্ডেশনে তাকে বাঁধেনি, তাকে যেতে দিয়েছে, এবং তার ফলস্বরূপ আমরা তার পা থেকে একটা ব্রিলিয়ান্ট প্রায় গোল হয়ে যাচ্ছিল, যেখান থেকে ফলো থ্রুতে গিয়ে কামিন্স গোল করেছে, এবং সে D2D অপারেট করেছে, ডি পর্যন্ত যেতে পেরেছে, এবং যেভাবে বাকি দুজন বুমো আর দিমিকে ব্যাকআপ দিয়েছে, সেটা আমি বলবো যে অনবদ্য। আর রাজ বাস্ফোর হেক্টরের সঙ্গে যে নির্ভরতা দিয়েছে, দেখুন কোচের ভরসা থাকলেই প্লেয়ার আপনাকে নির্ভরতা দেবে। সেই কনফিডেন্স যদি কোচ একটা প্লেয়ারকে দিতে পারে, কারণ রাজ বাস্ফোর যে ফুটবলটা আজকে খেলেছে, এটা ঠিক যে পরবর্তীতে রাজ বাস্ফোর কিন্তু লম্বা রেসের ঘোড়া, সেটা বোঝা গেছে। এবং আরও একটা বিষয়, যে কামিন্স যে গোলটা করেছে, কামিন্সের গোলের ক্ষেত্রেও সে কিন্তু সঠিক পজিশনে পৌঁছচ্ছে, এটা ভাবতে হবে। কারণ স্ট্রাইকারদের একটা পজিশন, কারণ তাদের টার্গেট অ্যাচিভ করা মানে হচ্ছে গোল করতে হবে, এটাই তাদের টার্গেট। অর্থাৎ সেটা অ্যাচিভ করতে গেলে তাদেরকে সঠিক পজিশন, গোল মাউথের সঠিক পয়েন্টে পৌঁছতে হবে, এবং সেটা হয়েছে। যদিও ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি না হলেও কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে গিয়ে গোলটা করা, এটাও কিন্তু স্ট্রাইকারের আলাদা দক্ষতা। যদি টিমের সেরা প্লেয়ার বলা হয় আজকে, টিমের সেরা প্লেয়ার, সেটা হচ্ছে অবশ্যই এই দলটার
অটোমেটিক চয়েস এবং বর্তমানে যদি দলটার নিউক্লিয়াস কেউ থেকে থাকে সেটা হচ্ছে হুগো। এবং আমি জানি না, খুব আশ্চর্য লাগে যখন হুগোকে চেঞ্জ করার কথা ওঠে। হুগো এই দলটার অটোমেটিক চয়েস। যদি হুগোর মতো প্লেয়ার থাকে অ্যাজ এ কোচ, একজন বিদেশি হুগোকে রেখেই দল সাজাবে, বাকিদের অপশনাল ভাববে, কারণ যেহেতু 4জন বিদেশি নিয়ে আইএসএল খেলতে হবে, তো সেই জায়গায় কিন্তু হুগো বুমোসকে অটোমেটিক চয়েস করেই বাকি 3জনকে তোমাকে নির্বাচন করতে হবে। হুগো এই দলটার বাইরে হতে পারে না। হুগো যে ফুটবলটা খেলে, নিজের দিনে হুগো সেরা প্লেয়ার, এবং হুগো অনেকটা জায়গা জুড়ে খেলে, প্রচুর মানে হুগো কোনো বাউন্ডেশনে থাকে না। হুগোকে ফ্রি খেলতে দিতে হবে, এবং যত ফ্রি খেলতে দেওয়া যাবে হুগো তত ভয়ঙ্কর এবং ধারালো। এবং মাঝমাঠে একমাত্র ক্রিয়েটিভিটি দেখানোর লোকই হচ্ছে এই টিমটায় এই মুহূর্তে সুপার কাপে হুগো রয়েছে, এবং হুগো যদি ঠিকঠাক খেলে তাহলে মোহনবাগানের জয়টা অনেকটা সহজ হয়ে যায়। ফলে আজকের ম্যাচটায় কিন্তু অনেক কিছু প্রাপ্তি রয়েছে, যেমন আশিস রায় অনবদ্য ফুটবল খেলেছে ডান দিক থেকে, আশিস রায় যে খেলাটা খেলেছে, ফলে 3 ব্যাকে যে খেলাটা আজকে খেলেছে সেখানে শ্রীনিধির এগেনস্টে, শ্রীনিধি অবশ্যই অনেক ভালো একটা দল, কারণ আমরা যদি আই লিগ দেখি, আই লিগের টাইটেল কন্টেন্ডার যুগ্মভাবে 2য় স্থানে রয়েছে এই মুহূর্তে, এবং মাঝমাঠে ফয়জাল অনেকটা কর্তৃত্ব নিয়ে খেললো, স্ট্রাইকাররা ভালো, ফলে শ্রীনিধির এগেনস্টে জয়টা কিন্তু মোহনবাগানকে, ভালো দলের বিরুদ্ধে জয়টা মোহনবাগানকে কিন্তু অনেকটা ফ্রেশ অক্সিজেন দেবে এই অবস্থা থেকে, কারণ আজকে জয়টা খুব দরকার ছিল, এবং সেই সঙ্গে সাদুকু কামিন্স গোল পাওয়াতে মোহনবাগান টিমে একটা ফিল গুড পরিবেশ তৈরি হবে। তো সেইখানে আজকের ম্যাচে যদি প্রাপ্তি হয় সেটা হচ্ছে অভিষেক, রাজবাস্ফোর, এবং তার সঙ্গে আশিস রায়ের ভালোভাবে ফর্মে ফেরা, সাদিকু কামিন্সের গোল পাওয়া, সেই সঙ্গে আর সানোয়ার শেখ যথেষ্ট নির্ভরতা দিয়েছে গোলপোস্টের নিচে। অর্থাৎ টিমটা এতজন প্লেয়ার ছাড়া যদি দেখা যায় 7জন প্লেয়ার তারা স্কোয়াডে নেই, ন্যাশনাল স্কোয়াডে রয়েছে, আশিকের ইনজুরি রয়েছে, আনোয়ারের ইনজুরি রয়েছে, নতুন করে নামতের ইনজুরি রয়েছে, তো সব দিক থেকে দেখা গেলে অনেক প্লেয়ার নেই, তার মাঝেও এই পজিশন থেকে এতটা ভালো প্লেয়াররা, যারা জুনিয়র প্লেয়ার তারা ভালো খেলা, এবং মোহনবাগানকে সাপোর্ট করা, মোহনবাগান দলটার জন্য তাদের সার্ভিস, সব কিছু মিলিয়ে এই জয়টা সব মিলিয়ে এই জয়টা যথেষ্টই উপভোগ্য, কারণ আলটিমেটলি দিনের শেষে কিন্তু সেই ডার্বিটার উপরেই ডিপেন্ড করবে আমার যেটুকু মনে হয় যে পরবর্তী রাউন্ডে কে যাবে। শ্রীনিধি ডেকানের সঙ্গে ম্যাচটা কঠিন ইস্টবেঙ্গলেরও, এবং হায়দ্রাবাদের এগেনস্টে মোহনবাগানের ম্যাচটা যথেষ্টই কঠিন, কারণ কোনো রকম লুজ নেওয়া যাবে না। হায়দ্রাবাদের আজকে যে 11জন ফুটবলার ইস্টবেঙ্গলের এগেনস্টে খেলেছে স্বদেশি, তারাও কিন্তু ছাপ রেখে গেছে বা প্রমাণ রেখে গেছে, ফলে পরবর্তী ম্যাচও কঠিন। অবশ্যই এই গ্রুপ থেকে নকআউট স্টেজে কে যাবে সেটা ডিপেন্ড করবে হয়তো বা সেই ডার্বির দিন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, এবং কিছু ভিডিওর রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।